দাগির স্পেশাল স্ক্রিনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কষ্ট করে সময় বের করে আমাদের আমন্ত্রণে এসেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা দীর্ঘ 1 বছর পরিশ্রম করে আপনাদের সামনে এই সিনেমাটা রিলিজ দিয়েছি। ইতিমধ্যে এই দর্শক এটাকে আমরা যতখানি জানছি, যতখানি বুঝতে পারছি, দর্শক এটাকে সাদরে গ্রহণ করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এখন আমি আমাদের প্রযোজক শাকিব সাহেবকে কিছু বলতে না, আপনাদের এটা তো শিহাব ভাই বলে দিল। আপনাদের সবাইকে ধন্যবাদ ফর গিভিং আস সাপোর্ট, ট্রিমেন্ডাস সাপোর্ট। একটা কথা বলতে চাই যে কারণে আমরা আসলে প্রিমিয়ার শো করি না, আমরা চাই আসলে দর্শক আগে সিনেমাটা দেখুন। আজকে 8ম দিন চলছে। আজকে এসে আমরা স্পেশাল স্ক্রিনিং করার কারণই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব যারা আছেন, আমাদের কলিগ যারা আছেন, এমনকি সাংবাদিক ভাইরা, ভাই বোনেরা যারা আছেন, তারাও কিন্তু দেখার সুযোগ পাননি। তারা গত 7 দিন, ঈদের আগে আরো 3-4 দিন আমরা দেখেছি যে আপনারা কন্টিনিউয়াসলি আপনারা বিভিন্ন হলে ছুটে বেরিয়েছেন, দর্শকের রিভিউ নিয়েছেন, এবং আপনাদের কাছ থেকে একটাই আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা সবসময় বলতাম যদি দর্শক কোনো ছবিকে ভালো বলে আপনারা বলেন ভালো, যদি খারাপ বলে সেটাও প্রচার করেন আপনারা। কিন্তু একটা আশাব্যঞ্জক বিষয় হচ্ছে আমরা দেখেছি, আমরা আপনাদের বিভিন্ন টেলিভিশনেই আমরা সারাক্ষণ রিভিউগুলো যখন দেখছি, আমরা দাগির একটা নেগেটিভ রিভিউ আমরা পাইনি, এবং সেটা আপনারাও জানেন। তো আপনাদেরকে আমন্ত্রণ আজকে এই স্পেশাল স্ক্রিনিংয়ে, যেখানে আজকে আমাদের ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব, কলিগরা এবং সাংবাদিক ভাই বোনেরা আপনারা দেখে আরেকবার আপনারা দর্শকের কাছে, সাধারণ মানুষের কাছে আপনারা আপনাদের রিভিউটা দেন, মন্তব্য করেন, যেটা ভালো লাগলো সেটা বলেন, খারাপ লাগলেও বলেন। আমি এটা খুব স্পোর্টিংলি নিচ্ছি, কারণ যখন কোনো একটা সিনেমা হিট হয়ে যায়, দর্শকের মুখে মুখে চলে যায়, যেমন দাগি, এবং সেটা নিয়ে হয়তো বিভিন্ন ধরনের কনস্পিরেসি বলেন অথবা সেটাকে নিয়ে নানান চিন্তা ভাবনা তৈরি হয় সেটা, এবং তাদেরকেই আপনারা একবার জিজ্ঞেস করেছিলেন যে কুচক্রী মহল কারা। তো তারাই তো কুচক্রী মহল, যারা একটা ভালো সিনেমাকে তারা বিভিন্নভাবে এফেক্টেড করতে চায়। সো এই যে সাংবাদিক রিফাত ভাই, আমরা দেখলাম যে আজকে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে একটা ভিডিও, যেখানে কোনো একটা সিনেমা, আমি নাম বলতে চাই না, কোনো একটা সিনেমা রিভিউ হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এটা জঘন্য সিনেমা, এবং আমরা টিকিট না পেয়ে এই সিনেমা দেখেছিলাম, খুব খারাপ, এবং পাশে দাগির ছবি দিয়ে, অ্যাজ ইফ এটা দাগির রিভিউ। তো এটা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, তখন আমরা ইন্টারনালি কথা বলছিলাম যে এতদিন ধরে আমরা একটা নেগেটিভ রিভিউ পেলাম না, হঠাৎ করে কেন এই ধরনের রিভিউ একটা আসলো যে এত খারাপ সিনেমা। তখন আমরা আসলে একটুখানি আমাদের দিক থেকে একটু ইনভেস্টিগেট করা আরম্ভ করি। তখনই আমাদেরকে সাংবাদিক শাহাদাত রিফাত ভাই এটিএন নিউজের উনি যোগাযোগ করেন। উনি বলেন যে উনি কোনো একটা সিনেমার রিভিউ এটা নিয়েছিলেন, এবং সেটা উনি প্রচারও করেছেন এটিএন নিউজে, এবং সেটা দাগি বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে। যারা এটা করেছে তাদের এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নিব, এবং তাদেরকে আমরা বলবো যে আর এই ধরনের অধ্যত্ব আপনারা দেখাবেন না, আর ফার্দার যদি এই ধরনের ঘটনা ঘটে, এটা আমরা ডেফিনেটলি একটা স্টেপ নিতে বাধ্য হবে, এবং যারা এটা করেছেন তাদেরকেও আমরা আইনের আওতায় আনবো। তবে আমি একটু স্পোর্টিংলি দিচ্ছি এই কারণে যে এটা দিয়েও আরেকবার প্রমাণ হলো যে দাগি যে হিট হয়ে গেছে, এবং দাগি যে বলেছিলাম যে ইজ গোয়িং টু বি ব্লকবাস্টার, এটা আবারও আপনারা প্রমাণ করে দিলেন। যারা হতেই পারে, এটা একটা হেলদি কম্পিটিশন, সেখানে কোনো ছবি কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কিন্তু এটা খুবই অনভিপ্রেত যে অন্য কোনো একটা সিনেমার বাজে রিভিউ সেটাকে দাগির রিভিউ বলে চালিয়ে দেয়া, এটা খুবই ন্যাক্কারজনক, এবং আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। আমি না, দর্শকটাই প্রতিবাদ জানাচ্ছে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হয়ে গেছে যে এই মিথ্যা কথা এবং অপপ্রচার কারা চালাচ্ছে, এটা খুবই দুঃখজনক। যাই হোক, সিনেমা আসলে ভালো ওয়ার্ক করলেই কিন্তু অনেক কথা হয়। এইবার ঈদে কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, যে সিনেমাগুলোই আসলে রিলিজ হয়েছে, সবাই একটা কমন ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছেন, দর্শকদের উন্মাদন এবং দর্শকদের যে এই উচ্ছ্বাস, এইটা আমি বাংলা সিনেমা, বাংলা চলচ্চিত্রের যে ইন্ডাস্ট্রিটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি এটা একটা খুবই দারুণ সময় এবারের ঈদটা যে হলো। এবং গত কয়েক ঈদেই আপনারা কিন্তু দেখছেন যে দর্শকরা ওয়েট করতে থাকে ঈদে কোন কোন সিনেমা আসবে। আমি মনে করি শুধু ঈদ না, সারা বছরই এরকম সিনেমার জোয়ারটা থাকা উচিত।
এখানে যেটা দেখতে পাচ্ছেন যে SBF আলফাই চরকি, এই কোলাবোরেশনটা কিন্তু আপনারা অনেক দিন যাবত দেখতে পাচ্ছেন এবং সাকসেসফুলি প্রতিটা সিনেমাই কিন্তু দর্শক খুবই ভালোভাবে গ্রহণ করেছে। দর্শকদের উচ্ছ্বাস আমাদের পরবর্তী আরো নতুন নতুন কোলাবোরেশনের দিকে আমাদেরকে আসলে উৎসাহিত করছে। কাজেই আজকে দাগির এই স্পেশাল শো, এই স্পেশাল শোটার আগে যে দর্শকের উচ্ছ্বাস এবং স্পেশাল শোর পরে আপনাদের মাধ্যমে আরো দর্শকরা কিন্তু সিনেমা হলে আসবে, উচ্ছ্বাসটা জানাবে আমরা জানি। এখানে আজকে আমাদের মাঝখানে একজন গেস্ট এসেছেন, এই গেস্ট হচ্ছে SBF আলফাই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি। আমরা তাকে অনেকক্ষণ ধরে এখানে সামনে নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু উনি একটু লুকিয়ে থাকতে পছন্দ করেন। তো উনি আমাদের দেশের গেস্ট এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য আমি মনে করি উনি খুবই ভালো একজন বন্ধু। তো আমরা অবশ্যই একসাথে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিব, সেই প্রত্যাশা নিয়ে আজকের এই প্রিমিয়ার শোটা অথবা স্পেশাল শোটা শুরু হোক। আপনি প্লিজ কিছু বলুন। আমার প্রথমে ঈদ মোবারক। আমার খুবই ভালো লাগছে এখানে এসে। আজকে সকালেই ডিসাইড করলাম কি এই স্ক্রিনিংটা মিস করা যাবে না। শাকিল ভাই সব নিজে নিজে একা করে নিচ্ছে, আমাকেও থাকতে হবে। বাট আমার সব থেকে ভালো লাগছে এখন কি নট অনলি দাগি, বাংলাদেশে যে এরকম 5-6টা সিনেমা রিলিজ হচ্ছে, সবগুলো খুব ভালো চলছে। তো তার জন্য সব থেকে বেশি মন খুশি, বিকজ this gives us more hope to make bigger films, larger films. And this probably we should thank also তুফান, সুরঙ্গ, প্রিয়তমা, যে এই জিনিসটাকে লাস্ট 2-3 বছর থেকে এটা এগিয়ে আনছে। এই জন্য আমরা সাহস পাচ্ছি বড় ছবি করার। এরকমই আপনারা সাপোর্ট করে যান, আমরা আরো বড় বড় ছবি করবো। থ্যাংক ইউ।